হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং স্টাডি হাব। আজকে আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের রিভিশন করতে যাচ্ছি প্রো পি/2। কারণ যত তুমি কোশ্চেন প্র্যাকটিস করবে তখনই তোমার আলটিমেট রিভিশন হবে, না হলে অ্যাকচুয়ালি সেটাকে রিভিশন বলে না, যদি তুমি শুধু নোটসই পড়তে থাকো। ইকুইলিব্রিয়াম একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা থেকে 3 থেকে 4 মার্কস মিনিমাম আসে, তো ইম্পর্টেন্ট, এর থেকে বেশিও আসে। ঠিক আছে, তো 2a = b + c, এর ক্ষেত্রে কি k1 এর ভ্যালু 10, k2 6, k3 5। তো আমাকে এইটা চাচ্ছে, এই ফরমেশনে দিয়েছে, আমাকে বলছে কিছু একটা বার করার জন্য, মানে কে এর যেটা কম্পোনেন্টটা বার করতে হবে। আচ্ছা, এটার ক্ষেত্রে k1 কত হবে? b, c, a এর মাথায় 2। এটার ক্ষেত্রে k2 কত হবে? c, d আর b এর মাথায় 2। এটার ক্ষেত্রে k3 কত হবে? p এর মাথায় 2, d এর মাথায় 2, c এর মাথায় 2। ওকে, তিনটেকে মাল্টিপ্লাই করে একবার, সি সি ডি ডি কেটে যাবে অনেকগুলো। তিনটেকে মাল্টিপ্লাই করার পর যখন তুমি সবকিছু মাল্টিপ্লাই করবে, পি স্কোয়ার দেখতে পাবে উপরে, দেখাই যাচ্ছে ক্লিয়ারলি। আর বি এ স্কোয়ার, মানে কাটাকাটি হয়ে যাবে না সব। তো এটা ভ্যালু বসে 25, 16, k3 ভ্যালু, k1 ভ্যালু 1 ছিল, তো পি স্কোয়ার বি স্কোয়ার। তো এটা কত হবে? 400। আচ্ছা, এবার বের করতে কি বলছে এটার জন্য, তো এটার জন্য আমরা কি যদি মানি একটা, তো এটা কি হবে? বি কি পাওয়ার 1/2, এ কত হবে? 1 হবে, আর পি 1 হবে। এবার এটাকে তুমি একবার ধ্যানতে দেখো, এইটার এটার মধ্যে রিলেশনটা কি, এই জিনিসটা যেটা আমাদের অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই করার পর আসছে, আর এই জিনিসটার মধ্যে রিলেশনটা কি? দেখো, ইনভার্স আছে আর রুট চেপে গেছে, মানে এটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখি না, এটাকে এরকম লিখি, তো আমি যদি এটাকে একটু এরকম করে দিই, বি 1/2, এ 1 আর পি 1, আর এটা রিভার্স করে রুট লাগিয়ে দেবো, এটাই জিনিসটা হচ্ছে। তো 1/400 কি হবে? 20। অপশন এ। বুঝতে পারলাম? আচ্ছা, আগে যা যাক এবার। আচ্ছা, in the equilibrium, if the given temperature, concentration আর increase the value of equilibrium constant, equilibrium constant কখনোই ডিপেন্ড করে না হিসাবের উপর, তুমি যতই কিছু ইনক্রিজ করো টেম্পারেচারের উপর ওরা ডিপেন্ড করে, তো এটা নট ইনক্রিজ, রিমেন সেম। ঠিক আছে, চলো আগে যা যাক, এটা একটু থিওরিটিক্যাল কোশ্চেন টাইপ হয়ে গেল। এটা জিজ্ঞাসা করছি, ওই সিমিলারই যেরকম তুমি সলভ করলে, এরকম এরকম কোশ্চেন গুলো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে অনেকবার আসে। তো k1 যদি বলি, কি ছিল? H2 2, O2 1 আর H2 2 ছিল। আমাকে এটার বার করতে হবে, এটার কি মেনে নিই, CO2, CO2, H2, बढ़िया है। এবার K2 বার করে নিলাম, একবার দেখে নিই কি হচ্ছে। CO হোল স্কয়ার। এটা নিচে আছে, এটা নিচে আছে, মাল্টিপ্লাই করলে হবে না, রিভার্স করে অ্যাড করতে হবে। চলো দেখা যাক। আচ্ছা, হ্যাঁ, তো উপরে কি ছিল? C1, মানে এটাকে ফরমেশন করতে হবে কোনোরকমভাবে, C1H2। আচ্ছা, কারণ উপরে H2 দরকার, নিচে H2 আছে, যেটা হবে না। তো K2/K1 করি, একবার দেখি কি হয়। K2/K1 করি, হতে পারে কিছু একদম। এখানে ডাইরেক্ট করে দিচ্ছি যাতে তোমাদের ইজিলি হয়, তাড়াতাড়ি সলভ হয়ে যায়। এর নিচে এটাকে ফেলে দেবো আমি এবার। O2 গায়েব, H2 তো নিচে যেমন আসেই আছে, অসুবিধা কিছু নেই। সিও উপরে আছে, অসুবিধা কিছু নেই।
H2 উপরে আছে, অসুবিধা কিছু নেই, হয়ে যাবে। এবার দেখো K2/K1 যেটা চাচ্ছিলাম সেটা পেয়ে গেলাম, H2। আর নিচে H2 হোল স্কয়ার রুট নিলেই এবার বেরিয়ে চলে আসবে CO2 হোল স্কয়ার। এবার রুট নিয়ে একবার সবকে রুট নিয়ে নিলে হয়ে যাবে তোমার, মানে K2/K1 করে দাও রুট, তাহলে এগুলো সব রুট হেঁটে যাবে। CO H2 H2 CO2। তো K2/K1 মানে K2 এর ভ্যালু কত ছিল? K2/K1 করলে 1.6 10⁻⁻6, 6.4 10⁻⁻8, তো 1/4 যাবে, 1/4 or 10⁻², 100/2, √100/4, কারণ K2/K1 এর রুটও নিতে হবে অ্যাকচুয়ালি। তো 25 এর ভ্যালু 5, আনসার ডি। বুঝতে পারলাম? চলো আগে যাওয়া যাক। Which of the following statement is true about equilibrium constant আর rate constant? আচ্ছা, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কখনো কি ইনক্রিজ করতে পারে, ডিক্রিজ করতে পারে? আচ্ছা, এটা একটা কোশ্চেন। বাট দ্য রেট কনস্ট্যান্ট অলওয়েজ ইনক্রিজ উইথ টেম্পারেচার। আচ্ছা, both equilibrium constant rate constant increase with temperature। अच्छा, rate constant may increase or decrease but equilibrium constant always increase with temperature। अच्छा, both equilibrium constant and rate constant decrease with temperature। अच्छा, বাট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কোনো নেই, এটা মে হতে পারে, ঠিক আছে, ওটা মে। বাট তুমি যদি রেট কনস্ট্যান্ট সবসময় টেম্পারেচার বাড়ালে রিয়েকশন আগের থেকে বেশি যাদের অসুবিধা হবে, তো ওটা বেশি দেখো পড়বে। বাট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মে ডিপেন্ড অন দ্য আদার থিংস অলসো। সো অপশন এ। বুঝতে পারলাম? জিনিসটা এটা একটু থিওরিটিক্যাল ছিল, এনসিইআরটি লাইন। এতটাই ছিল তোমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। দেখতে পাচ্ছ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম একটা ছোট চ্যাপ্টার, স্মল টাইমের মধ্যে রিভিশন করার জন্য এতগুলো কোশ্চেন ইনাফ। সমস্ত রকম টাইপ কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কভার আপ করে দিয়েছি আমি, থিওরিটিক্যাল কভার আপ করেছি, কোশ্চেন ফরম্যাটে কভার আপ করেছি, সমস্ত রকম কভার আপ হয়ে গেছে। তোমরা যদি রিভিশন করে থাকো আর এই কোশ্চেনগুলো যদি সলভ করে থাকো, তাহলে তোমাদের রিভিশন পারফেক্ট হয়ে গেল। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।